আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে মূলত আমি কথা বলবো সৌদি আরবের বেশ ভালো একটা রেস্টুরেন্ট নিয়ে। এটার নাম হলো কদু রেস্টুরেন্ট। এটা আমাদের বর্তমানে প্রি সিলেকশন চলছে। অবশ্যই আপনাকে প্রি সিলেকশন করতে হবে। উইদাউট প্রি সিলেকশন আপনি ফাইনাল ডেলিগেট করতে পারবেন না। এটা মোটামুটি আমাদের জানুয়ারির 20 তারিখে বা 22 তারিখের পরে ফাইনাল ডেলিগেট হবে। অর্থাৎ আপনি 20 তারিখের ভিতরে আপনাকে প্রি সিলেকশন অ্যাটেন্ড করতে হবে, এরপরে কিন্তু সুযোগ থাকবে না। তো প্রিয় দর্শক, এখানে আসলে বেসিক কিছু যোগ্যতা লাগবে। এগুলো যদি আপনার থাকে দেন আপনি প্রি সিলেকশন অ্যাটেন্ড করেন। আমি বিস্তারিত বলে দিচ্ছি, মেহরবানি করে পুরো ভিডিওটা দেখেন। যদি এই যোগ্যতাগুলো আপনার থাকে আমি ডিটেলস বলে দিব। হ্যাঁ, ঠিক আছে, ডিটেলস বলে দিব। এই যোগ্যতা যদি আপনার থাকে দেন সরাসরি অফিসে আসেন। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসে অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা সরাসরি অফিসে এসে প্রি সিলেকশনে অ্যাটেন্ড করেন। হ্যাঁ, তো প্রিয় দর্শক, এখানে বয়সের রিকোয়ারমেন্ট হলো আপনাদের বয়স অবশ্যই 21 থেকে 28-এর ভিতরে হইতে হবে। আপনাদের বয়স 21 থেকে 28-এর ভিতরে হইতে হবে। এবং অবশ্যই আপনার বেসিক ইংলিশটা জানতে হবে। বেসিক ইংলিশ জানতে হবে, অর্থাৎ আপনার যদি এসএসসি পাস করেন ইনশাল্লাহ আশা করি টিকে যাবেন। এবং আপনাকে দেখতে অবশ্যই সুদর্শন এবং একটু স্মার্ট হতে হবে আপনার। এবং অবশ্যই ক্লিন শেপ লাগবে, অবশ্যই ক্লিন শেপ থাকতে হবে। এগুলো হলো বেসিক রিকোয়ারমেন্ট। অর্থাৎ আপনার বয়স অবশ্যই 28-এর ভিতরে হইতে হবে, 21 থেকে 28-এর ভিতরে হইতে হবে। এর উপরে বেশি বয়স হইলে হবে না। অবশ্যই 28-এর নিচে বয়স হইতে হবে, 28-এর নিচে বয়স হইতে হবে। আপনাদের বেসিক ইংলিশ জানতে হবে। মিনিমাম যদি এসএসসি পাস হয় দেন আলহামদুলিল্লাহ। আর হলো আপনাকে দেখতে একটু স্মার্ট হইতে হবে, একটু সুদর্শন হইতে হবে। এবং আপনাকে অবশ্যই ক্লিন শেপ থাকতে হবে। এগুলো যদি বেসিক রিকোয়ারমেন্ট ওকে থাকে দেন আপনি ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া আছে, সরাসরি অফিসে এসে আপনি প্রি সিলেকশন অ্যাটেন্ড করেন। এখন আসি আপনাদের আসলে মূলত কি পদে লোক নিবে এবং আপনাদের স্যালারি কত হবে। এখানে মূলত সার্ভিস ক্রু পদে লোক নিবে। সার্ভিস ক্রু পদে লোক নিবে। আপনাদের বেসিক ডিউটি হবে 10 ঘন্টা এবং 10 ঘন্টায় আপনারা বেসিক হলো 1000 বেসিক পাবেন। এবং আপনাদের ফুড অ্যালাউন্স আছে, ফুড অ্যালাউন্স পাবেন 330, অর্থাৎ টোটাল স্যালারি আসবে আপনার 1330। এটা বেসিক আপনার স্যালারির বেসিক ডিউটি 10 ঘন্টা। যেহেতু রেস্টুরেন্ট, এটা মোটামুটি 2 ঘন্টার মতো ওটি থাকবে, এটা কনফার্ম থাকেন। যেহেতু রেস্টুরেন্টে 12 ঘন্টা ডিউটি হয়, এটা এরকম ডিউটি হয়, সেক্ষেত্রে 2 ঘন্টা ওটি পাবেন। এবং সেক্ষেত্রে রেস্টুরেন্ট ওটি নিয়ে মোটামুটি আপনার 1500+ বেসিক আসবে, এটা কনফার্ম থাকেন। 1500+ আপনার স্যালারি আসবে। এর সাথে আপনার টিপস যোগ হবে। রেস্টুরেন্টে আপনি যেহেতু জানেন ভালো টিপস থাকে, সেক্ষেত্রে আমরা মোটামুটি এই কুদু রেস্টুরেন্টে অনেক লোক যাচ্ছে। এটা 2-3 মাস পরেই আমাদের ডেলিগেট হচ্ছে, সেক্ষেত্রে অনেক লোক যাচ্ছে। মোটামুটি সবাই 1800-2000 টাকা ইনকাম করে। প্রিয় দর্শক, এখন সর্বশেষ খুব ক্লিয়ার একটা কথা বলতে চাই। আপনাদের খুব কমন কোয়েশ্চেন থাকে যে রেস্টুরেন্ট, কফি শপ, আবাসিক হোটেল এগুলো আসলে ডিরেক্ট ভিসা হয় কিনা বা ওই কোম্পানির নামে ভিসা হয় কিনা। ডিরেক্ট সাপ্লাই আসলে এগুলার তো ভিন্ন কথা, কিন্তু এই কোম্পানির নামে ভিসা হবে কিনা আমি কনফার্ম করতে চাই। আপনার অধিকাংশ রেস্টুরেন্ট, কফি শপে সরাসরি ওই রেস্টুরেন্ট নামে ভিসা হয় না বা কফি শপের নামে ভিসা হয় না। লাইক আমি যদি কুদু রেস্টুরেন্ট কথা বলি, সরাসরি কিন্তু কুদু রেস্টুরেন্ট নামে ভিসা হবে না। দ্যাট মিনস এটা আবার সাপ্লাই ভিসাও না, এটা আপনার কাছে ভুল মেসেজ না যায়। এগুলো বিভিন্ন কোম্পানি আসলে প্রজেক্টগুলো নিয়ে থাকে। অর্থাৎ একটা কোম্পানি সে কদু রেস্টুরেন্ট, আলবাইক বিভিন্ন রেস্টুরেন্টের সাথে এটা লিয়াজু করে দেন এরা মূলত ভিসার কাজগুলা বা টোটাল ম্যান পাওয়ার কাজগুলো করে থাকে। দ্যাট মিনস এটা আবার সাপ্লাই ভিসাও না। এগুলা এখানে যদি আপনি যান কনফার্ম, কারণ এখানে প্রি সিলেকশন আপনি অ্যাটেন্ড করতে হবে, ফাইনাল ডেলিগেট হবে এবং সরাসরি কোম্পানি ডেলিগেট আসবে। অর্থাৎ সরাসরি কোম্পানি ডেলিগেট আসবেন এবং কনফার্ম থাকেন, যদি যেতে পারেন অনেক ভালো থাকবেন। তবে আমি আবারও বলে দিচ্ছি, সরাসরি কিন্তু কুদু রেস্টুরেন্টের নামে কিন্তু ভিসা উঠবে না, এটা আপনি কনফার্ম থাকেন। কেউ যদি বলে সেটা আসলে ভুল মেসেজ। আবার এটাও বুঝেন না যে এটা মানে কোম্পানির ভিসা হচ্ছে না, অর্থাৎ কুদু রেস্টুরেন্টের ভিসা হচ্ছে না মানে সাপ্লাই ভিসা, তাও কিন্তু না। অর্থাৎ আমি পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে দিলাম। তো প্রিয় দর্শক, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।